আজকে চলে এসেছি শীতকালে ছোট ছোট আলুগুলো পাওয়া যায় না, নতুন আলু, তার সঙ্গে হাড় ছাড়া মাংসের একটা রেসিপি নিয়ে। নমস্কার, সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। হাড় ছাড়া মাংস বলছি বলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমি কি বলছি, সোয়াবিন। তো আজকে সেই ছোট ছোট আলু দিয়ে সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াই বসিয়ে দিলাম, দিয়েছি সর্ষের তেল, তেলের ওপর দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপর ছোটো ছোটো আলুগুলো নিয়েছিলাম, সেইগুলোকে কিন্তু আমি দুটুকরো করে নিই, যেহেতু সাইজে ছোট সেই জন্য এগুলোকে আমি গোটা গোটাই রেখেছি। এবার একটু ভেজে নেব। তেলের ওপর নুন হলুদটা দিলে কি হয়, তেলটা গায়ে ছিটকায় না, সেই জন্যই তেলের ওপরে আমি নুন হলুদটা দিয়ে থাকি। তো এবার আলুগুলোকে একটু ভেজে নিই। এই যে আলুগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি, তারপর আলুগুলোকে তুলে রাখলাম। তারপরে তেলের ওপর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা। ফোড়ন থেকে ভালো গন্ধ উঠলে দেব একটু গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন হয়ে গেলে, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা, রসুন, লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে এই মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। আর তার সাথে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটাকে গ্যাসটা মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটি দিয়ে কষানো হতে থাক, আর আমি সোয়াবিনগুলোকে আগেই গরম জলে ভালো করে ভিজিয়ে দিয়েছিলাম। তো মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো ভালো করে চিপে চিপে জলটা বের করে নিয়েছি, নিয়ে তারপর এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম ভেজে রাখা আলু দিয়ে এটাকে গ্যাসটা একদম লোতে করে খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত কষাবে তত কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। সোয়াবিনটা তো এমনি মাংসের মতন খেতে লাগে, সেই জন্যই তো বললাম হাড় ছাড়া মাংস। আর দিয়েছিলাম না সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। তো এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে সময় নিয়ে কষিয়ে নেব। আমি কিন্তু এটা প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে, যাতে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে। তো এবার দিয়ে দেবো গরম জল। ঠান্ডা জল কিন্তু আমি দিইনি, গরম জল দিয়েছি। যেমন ঝোল চাই সেই অনুযায়ী জলটা দিতে হবে। আমি হালকা ঝোল রাখবো, সেই জন্য জলটা সেই বুঝেই দিয়েছি। তো দিয়ে দিচ্ছি আরও একটু জল, আমার মনে হলো লাগবে সেই জন্য দিয়ে দিলাম আরও একটু জল। দিয়ে এবার ঝোলটা যখন খুব ভালো মতন ফুটে উঠবে, সেই সময় এটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দেব, সোয়াবিনটাও সেদ্ধ হতে দেব। তোমরা চাইলে সোয়াবিনটা একটু ভেজে নিতে পারো, আমার মনে হয় সোয়াবিন ভাজলে বেশি শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এটা ভাজিনি। তো এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এই যে আমার তরকারির রং দেখে বুঝতেই পারছো যে কেন হাড় ছাড়া মাংস বলেছি। তো এবার এটা আলুও সেদ্ধ হয়ে গেছে, সোয়াবিনও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই যে দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারি কিন্তু আমার একদম রেডি। এখন দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি আর ঝোল শুকাবো না, কারণ এটা ঠান্ডা হলে একটু ঝোল টেনে নেবে, যেহেতু সোয়াবিন আছে, আলু আছে। তো এটাকে আমি গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে। তারপর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই যে গরম গরম সোয়াবিন আলু দিয়ে তরকারি, আর ঝাল ঝাল করে তরকারি, আর গরম গরম ভাত, দুপুর বা রাত সবসময় কিন্তু জমে যাবে। আর এই তরকারি কিন্তু রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। আর বাচ্চাদের জন্য তো খুবই উপযুক্ত সোয়াবিন, খুবই উপকারী। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।